আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে যে আজকে আমরা প্রথমবার অ্যাডোবি অ্যানিমেটে অডিও নিয়ে কাজ করব। ওকে, আজকে আমরা সিম্পলি সেখানে অডিও ইম্পোর্ট করব, অডিওতে কীভাবে কাটছাট করতে হয়, অডিওর সাউন্ড কীভাবে প্লে হয়, সাউন্ড কীভাবে প্লে হয় না, মানে এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আর কি মোটামুটি ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। বেসিক্যালি অডিও নিয়ে কাজ করবো আর কি। ওকে, উইল ওয়ার্ক উইথ অডিও টুগেদার। সো উইল স্টার্ট। ওকে, সো আমি ফাইনালি ওপেন করছি। এখানে হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট অ্যান্ড ফার্স্ট অফ অল অডিও আপনি যখন অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে আপনি যখন অডিও ইম্পোর্ট করবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অডিও আছে, একটা স্যাম্পল 1, স্যাম্পল 2। এটা হচ্ছে আমারই বেসিক্যালি ভয়েস, আমি প্লে দিলে বুঝতে পারবেন আপনারা। ওকে, সো এটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালের জন্য স্যাম্পল ভয়েস। সো এটা হচ্ছে একটা স্যাম্পল নিছি, এটা হচ্ছে আমি আরেকটা স্যাম্পল নিছি। কেন দুইটা স্যাম্পল নিছি এটা আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। অলরাইট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্যাম্পল নাম্বার 2। ওকে, এইটা আমার সিম্পলি একটা ডেমো ভয়েস, এইটা একটা ডেমো ভয়েস। আচ্ছা, সো এখন আপনি যখন অ্যাডোবি অ্যানিমেটে অডিও আনবেন, সেই অডিওটা আপনার ইদার ওয়েভ ফর্মে হইতে লাগবে, অথবা আপনার আমি হচ্ছে ওয়েভ ফর্ম বললাম, সরি, ইদার আপনার ওয়েভ ফর্ম্যাটে হইতে লাগবে অথবা MP3 ফর্ম্যাটে হইতে লাগবে। এখন এটা আপনি হয়তো বলতে পারেন যে তাহলে আমি .wav এই ফর্ম্যাটে নিব নাকি .mp3 এই ফর্ম্যাটে নিব। এখন এটা হচ্ছে আপনার অ্যাডোবি অ্যানিমেটের ভার্সনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, আপনার অ্যাডোবি অ্যানিমেটের ভার্সনটা যেটা হয় সেই ভার্সনে আপনাকে টেস্ট করতে হবে যে আপনার বেসিক্যালি লোয়ার যেগুলো ভার্সন আছে 2019, বেসিক্যালি 2018 আছে, 2018, 2019 এই অ্যাডোবি অ্যানিমেটের ভার্সনগুলোতে আমি যতটুকু জানি যে আমি যতটা ইউজ করছিলাম অনেকদিন আগে, এই ভার্সনগুলোতে বেসিক্যালি MP3 ফরম্যাটটা সাপোর্ট করতে পারে। সো আপনি হচ্ছে দেখবেন যে আপনার অ্যাডোবি অ্যানিমেটের ভার্সনটা কী, অ্যান্ড সেই ভার্সন অনুযায়ী আপনি হচ্ছে যে আপনার যে অডিওটা আপনি এখানে হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে আনবেন, সেই অডিওটা আপনার যাতে ওই ফরম্যাটেই হয় MP3, না হয় .wav। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। আপনার সফটওয়্যার যেটা সাপোর্ট করে সেটা, যখনই সাপোর্ট করবে না তখনই এখানে যখন আপনি এইভাবে ড্র্যাগ করে যখন আপনি ইম্পোর্ট করতে যাবেন, তখন কিন্তু এখন যেমন ইম্পোর্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিওটা আসছে, তখন কিন্তু সেইভাবে কিন্তু ইম্পোর্টটা হবে না, তখন সেখানে একটা ইরর মেসেজ আসবে। সেই মেসেজটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমার অডিওটা কিন্তু সাপোর্ট করতেছে না। আচ্ছা, সাইন বাই তবে আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন হচ্ছে 2D অ্যানিমেশনের উপর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনার সব নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব ইজিলি পেয়ে যান। অ্যান্ড বাই তবে আমাদের একটা ফেসবুক পেজও আছে, সেই ফেসবুক পেজটা এখন আপনারা হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। সেই পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে সেই পেজটাকে আপনারা ফলো করতে পারেন। সেখানে আমরা কিন্তু অ্যানিমেশন রিলেটেড আরও অনেক ধরনের কন্টেন্ট কিন্তু আমরা সেই পেজে আপলোড করে থাকি। রাইট, সো এখন আমি ফাইনালি যেটা করব, এই লেয়ারটা আমি একটা লেয়ার নিছি, এই লেয়ারে আমি হচ্ছে অডিওটাকে ইম্পোর্ট করব। আমি তার আগে এই লেয়ারের কিছু ফ্রেম বাড়াইনি, ব্ল্যাঙ্ক ফ্রেম বাড়াইনি, সিম্পলি F5 প্রেস করে করে ফ্রেম বাড়াই নিলাম। এখন আপনার প্লে হেডটা যেই জায়গাতে থাকবে, মনে করেন যে আপনার প্লে হেডটা একদম মনে করেন যে 1 নম্বর ফ্রেমে আছে। 1 নম্বর ফ্রেমে থাকা অবস্থায় আপনি যদি আপনার কোনো একটা অডিও আপনি যদি এনে ড্র্যাগ করে দেন, তাহলে কিন্তু 1 নম্বর ফ্রেম থেকেই ওই অডিওর ওয়েভগুলো কিন্তু শুরু হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার মনে করেন যে প্লে হেডটা মনে করেন যে অন্য কোনো জায়গায় আছে, আপনি যদি ওই প্লে হেডটা ওই জায়গায় থাকা অবস্থায় যদি আপনি অডিওটাকে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন ওইখান থেকে আপনাদের অডিওর যে ফুল যেই অডিওর লেংথটা ওটা কিন্তু সেখান থেকে শুরু হবে। সাপোজ আমি একটা কাজ করি, এই দুইটা অডিওকে আমি এখান থেকে ড্র্যাগ না করে আমি এই দুইটা অডিওকে আগে লাইব্রেরি প্যানেলে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এনে রেখে দিই। আপনিও কিন্তু এটা করতে পারেন, বারবার আপনার পিসির ফোল্ডার থেকে ড্র্যাগ না করে আপনি এরকম আপনার যা যা অডিও লাগবে আপনার প্রজেক্টে, সেগুলো আপনি এগুলো হচ্ছে লাইব্রেরি প্যানেলের মধ্যে অডিওগুলো আনে রাখে দিলেন, অ্যান্ড সেগুলো সিম্পলি আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি আবার সিম্পলি ড্র্যাগ ড্রপ করতে পারবেন, যাই হোক আর কি। এখন আপনাকে যে এইখান থেকে ড্র্যাগ করতে হবে তা না, আপনার যদি নামগুলো যদি মাথায় থাকে যে আমার এটা স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল 2 নাম, আপনার হচ্ছে অডিও ফাইলের নামটা, দেন স্যাম্পল 1টা কিন্তু
এখানে আমার আমি যদি প্লে দিই তাহলে কিন্তু প্লে হবে। এটা কিন্তু স্যাম্পল 1 যে আমাদের মানে স্যাম্পল 1 বলতে শুধু স্যাম্পল যেটার নাম ছিল ওই ফাইলটা। আমি যদি এই অডিওর যে আমার ফুল যেই লেয়ারটা আছে এইটার এক জায়গায় আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে সাউন্ডের কিছু প্রপার্টিজ আসছে। ওকে, যেমন দেখেন নেম আসছে স্যাম্পল ডট ওয়েভ। আমি যদি এটাকে চেঞ্জ করে স্যাম্পল 2 ডট ওয়েভ করে দিই তাহলে কিন্তু ওই যেই মানে কি ফ্রেমটা থেকে এটা শুরু হয়েছে ওই কি ফ্রেমটাতে কিন্তু স্যাম্পল নামের অডিওটাকে লোড না নিয়ে কিন্তু সে স্যাম্পল 2টাকে এনে দিবে। মানে এই লাইব্রেরি প্যানেলের স্যাম্পল 2টাকে ড্র্যাগ করা আর স্যাম্পল 1টাকে ড্র্যাগ করা আর হচ্ছে এইখান থেকে এই নামগুলোকে চেঞ্জ করে এই যে এই নামগুলোকে চেঞ্জ করে এখানকার অডিও ওয়েভটাকে চেঞ্জ করা কিন্তু একই। সিম্পলি আপনার এইখান থেকে মানে এখন স্যাম্পল 2 আছে মানে কি এই অডিওটা স্যাম্পল 2 আমি প্লে দিলেই বুঝতে পারবেন। অলরাইট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্যাম্পল নাম্বার 2। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মানে স্যাম্পল 2 ভয়েসটাই কিন্তু আসছে। আমি যদি আবার এটাকে চেঞ্জ করে স্যাম্পল 1 করে দিই তাহলে আবারও শুরুর কি ফ্রেম থেকে এটা কিন্তু স্যাম্পল মানে 1 হিসাবে এটা প্লে হবে। স্যাম্পল 1-এর যেই আমাদের অডিও ফাইলটা সেটা প্লে হবে। অ্যান্ড অফকোর্স আপনার এখান থেকে এগুলো চেঞ্জ করার জন্য আপনার এই যে এই স্যাম্পল 1 স্যাম্পল 2 বা আপনার অডিও ফাইলগুলো কিন্তু এই লাইব্রেরি প্যানেলটাতে কিন্তু থাকার লাগবে। এই লাইব্রেরি প্যানেল না থাকলে কিন্তু আপনার এই মানে এই যেখানে যে নামগুলো শো করতেছে এগুলো কিন্তু শো করবে না। জাস্ট বিকজ কীভাবে শো করবে, রাইট? আপনার তো সফটওয়্যার তো জানেই না যে মানে কোন কোন ভয়েস আপনার আছে এখানে। সো লাইব্রেরি প্যানেলে যে অডিওগুলো থাকবে সেই অডিওগুলোই কিন্তু সে মানে সফটওয়্যারটা এখানে হচ্ছে যে আপনার শো করবে। এখান থেকে আপনি অডিওটাকে চেঞ্জ করতে পারবেন। এটা মানে খুবই সিম্পল। আমি আবার প্লে দিই। এটা হচ্ছে স্যাম্পল 1টা। ওকে, সো এটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালের জন্য স্যাম্পল ভয়েস। এটা হচ্ছে বেসিক্যালি মানে স্যাম্পল আমাদের যেই মানে প্রথম যে স্যাম্পল ভয়েসটা। আচ্ছা, সো এখন অনেকের একটা সমস্যা হয় যে অডিওটা শুরু থেকে প্লে দিলে তো প্লে হয়। ওকে, সো এইটা প্লে হয়, বাট মাঝখান থেকে প্লে দিলে আবার প্লে হয় না। মানে মাঝখান দিয়ে এন্টার চাপলে আমার যেমন প্লে হচ্ছে তো এইটা হচ্ছে তাদের কিন্তু তেমন প্লে হয় না। এখন এইটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার এটা খুবই একটা ছোটো একটা অপশন আছে যে আপনি এখানে ক্লিক করবেন যে কোনো একটা ফ্রেমে ওই অডিওটার, তারপর এখানে সিঙ্ক যে অপশনটা আছে এটাকে আপনি আপনার মানে বাই ডিফল্ট এটা ইভেন্ট দেওয়া থাকবে। এই ইভেন্টটাকে আমি যখন ইভেন্ট দিলাম তখন দেখেন আমি যখনই হচ্ছে শুরু থেকে প্লে দিব, ওকে, সো এখন তো প্লে হচ্ছে, বাট আমি যখন মাঝখান থেকে প্লে দিব আর কিন্তু প্লে হচ্ছে না। ওকে, এই অপশনটা অনেকে ইউজ করে যারা চাচ্ছে না যে মাঝখান থেকে প্লে দিলে প্লে হোক, বাট এটা আমার মনে হয় না আপনার মানে কাজে লাগবে। দেখেন যখনই ইভেন্ট দেওয়া আছে তখনই আমি শুরু থেকে, ওকে, সো মানে শুরু থেকে প্লে দিলে তো প্লে হচ্ছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি, বাট মাঝখান থেকে প্লে দিলে কিন্তু আর এই সাউন্ড কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সো এই কারণে আপনি যেটা করবেন এখান থেকে এটাকে যদি আপনি ইভেন্ট থেকে স্ট্রিম করে দেন তাহলে এখন দেখেন শুরু থেকে প্লে দিলেও প্লে হবে, সাউন্ড শুনতে পাবো। ওকে, সো অ্যান্ড মাঝখান থেকে প্লে দিলেও সাউন্ড শুনতে পাবো। আমার এই টিউটোরিয়াল এই হচ্ছে বেসিক্যালি ব্যবস্থা। সো এইটা হয়তো বা অনেকেরই সমস্যা ছিল, ওই সমস্যাটা আর কি আপনাদের বেসিক্যালি এখন আর কি আপনার সলভ হয়ে গেল। অ্যান্ড বাই দ্য ওয়ে আপনি মনে করেন চাচ্ছেন যে অ্যান্ড একটা জিনিস, অডিও লেয়ারে কিন্তু কোনো কি ফ্রেম অ্যাড করা যায় না। মানে আপনি যদি এইটুকু চান যে আপনি এখানে একটা F6 লাগায় একটা আপনি কি ফ্রেম নেবেন আর একটা F6 নিয়ে আপনি হচ্ছে এই বাকিটুকু অডিওকে এই দিক সরাবেন, এটা কিন্তু করতে পারবেন না। আপনি যখনই কোনো অডিওর লেয়ারে F6 প্রেস করবেন তখন সেটা অটোমেটিক্যালি F7-এর কাজ করবে। অর্থাৎ আপনি যেই ফ্রেমটাতে F6 মানে প্রেস করবেন সেই ফ্রেম থেকে বাকি ফ্রেমগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে অটোমেটিক। যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করি ইনসার্ট কি ফ্রেম অর্থাৎ F6, এই দেখেন এটা কিন্তু সিম্পলি বাকি ফ্রেমগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক সেমভাবে F7 প্রেস করলেও ঠিক সেম কাজ হবে। সো আমি এখান থেকে F6 প্রেস করলাম, ব্যাকে গেলাম, F7 প্রেস করলাম, সব সেম। এখন আপনাকে কী করতে হবে, মনে করেন যে আপনার এখান থেকে ভয়েসটা শেষ, বল ভয়েস এখানেই শেষ। ওকে, মনে করেন যে এখান থেকে ভয়েসটা শেষ অ্যান্ড আপনি হচ্ছে এইখানে একটা F6 বা F7 নিলেন অ্যান্ড এইখানে আপনি এটাকে চেঞ্জ করে দিলেন। সাপোজ এখানে নাম দেওয়া আছে, মানে এখানে কোনো অডিও নাই এখন কারণ এটা ব্ল্যাঙ্ক। আপনি এটাকে সিম্পলি এখান থেকে স্যাম্পল 2টা সাপোজ আপনি মানে করে দিলেন। সো এখন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত স্যাম্পল 1টা প্লে হইলো অ্যান্ড তারপর থেকে অটোমেটিকলি একটা কি ফ্রেম নিয়ে আমরা সিম্পলি ওটাকে স্যাম্পল 2 করে দিলাম সাউন্ডের প্রপার্টি থেকে, সিম্পলি এখান থেকে স্যাম্পল 2টা প্লে হওয়া শুরু করব। অলরাইট, অ্যান্ড এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। আচ্ছা, সো অডিও নিয়ে যেটা আমার মানে দেখানো সেটা দেখানো মোটামুটি শেষ। আমি লাস্ট একটা অপশন দেখাই যেটা আমাদের খুব কাজে লাগবে। সেটা হচ্ছে অনেকেরই এরকম হয়, বিশেষ করে অ্যাডোবি অ্যানিমেটের লোয়ার ভার্সনগুলোতে
আপনারা যখন অডিও সাথে কোনো এখানে মানে কাজ করেন, সেই অডিওটাকে যখন আপনারা এক্সপোর্ট করেন বা রেন্ডার করেন ভিডিওটাকে, তখন কী হয়, অনেকের সাউন্ড কোয়ালিটিটা খুবই লেভেলের ডাউন খায় যায়। সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ হয়ে যাচ্ছে সেটা একদম মানে ইউজ করার যোগ্য থাকে না আর কি। ওইটাকে যদি ঠিক করতে চান তাহলে এই অপশনটা অন করে দেবেন, ফাইলে যাবেন, পাবলিশ সেটিংস, অ্যান্ড এখান থেকে এই যে কোথায় গেল, এই যে এই অপশনটা MP3, এই অপশনটাকে আপনি মনে করেন যে MP3টা আপনার আছে, মানে আপনার হচ্ছে আপনার কম্প্রেশনটা বেসিক্যালি এই MP3 রাখলে কি হবে, আপনার যে আপনি ওয়েভ ফরম্যাটটা যেটা আনবেন সেটা আপনার যখন মানে রেন্ডার হয়ে যাবে তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি MP3তে রেন্ডার হবে। আপনি যদি র দেন তাহলে আপনার যেটা আপনি রাখছেন মানে সেটাই বেসিক্যালি হয়ে যাবে। আপনি র দেন তাহলে আপনি কী করবেন, এখানে 44K হার্টসটা ওপেন করে রাখবেন বলতে এটা সিলেক্ট করে রাখবেন। 44K হার্টস দিলে কী হবে, আপনার অডিওর যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটাই আপনার পারফেক্টলি থাকবে হচ্ছে রেন্ডার করার পরে। ওকে, সেখানে র দিলেন আর এখানে 44K হার্টস দিয়ে দিলেন। অ্যান্ড তারপরে এখানে মনে করেন যে অডিও ইভেন্টটা তো মনে করেন যে আপনি ইভেন্ট তো আপনি ইউজ করতেছেন না, এটা হচ্ছে অডিও স্ট্রিমের যে অপশনটা সেটা চেঞ্জ করে দিলাম আমরা। এখন অডিও ইভেন্টটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন 44K হার্টস, যদিও আপনি ইভেন্ট মানে ইউজ করবেন না। আর এখান থেকে একটা জিনিস আমি যেটা করতে ভুলে গেছিলাম, যেটা ভিডিওর টপিক না, বাট জেপিজি যে কোয়ালিটিটা সেটা আপনি অলওয়েজ 100 করে দিতে পারেন। জেপিজি কোনো ইমেজ মানে এক্সপোর্ট করলে সেটা আর কি 100 কোয়ালিটিতে এক্সপোর্ট হবে, যদিও এটা মানে এক্সপোর্ট করার সময় অপশন চেঞ্জ করা যায়, কোয়ালিটি বাড়ানো যায়, বাট এখানে আপনি 100 দিয়ে রাখলে সেটা ভালো আর কি। এখন আপনি এটা ওকে দেবেন। এখন যদি প্লে দেন বা রেন্ডার করেন তখন কী হবে, সাউন্ড কোয়ালিটি কিন্তু অলমোস্ট পারফেক্ট থাকে। ওকে, সো এইটা হচ্ছে আমার এই টিউটোরিয়ালের জন্য। ওকে, এইটাই আর কি আপনার মোটামুটি। এখন দেখতে পাচ্ছেন এখানে মানে এখানে যদিও আগেও 44K হার্টজ শো করতেছিল, বাট ওইটা চেঞ্জ করার পর কিন্তু এখন আমাদের কোয়ালিটিটা কিন্তু এখনও ফার্দার একটু ইমপ্রুভ হবে, কারণ সেটা তখন MP3 ছিল, এখন এটাকে আমরা র করে দিলাম। র মান হচ্ছে একদম পারফেক্ট, যেটা একদম শুরুর যে কোয়ালিটিটা, র যেই কোয়ালিটিটা সেটা আমরা পাইলাম। রাইট, সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদেরকে একটু হেল্প করে থাকে, ভিডিওটা মাত্র যদি আপনার বেনিফিটেড হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আপনার বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনার নেক্সট সব নোটিফিকেশন ইজিলি পেয়ে যান। অ্যান্ড আমাদের পেজে একবার ফলো তো করে আসবেনই, আর পেজটা দেখে আসবেন আর কি। বেসিক্যালি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা আমার ইচ্ছা করে বললাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। সো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।